গ্রাম বাংলা দেখলে আমার গ্রাম বাংলা মতো করে কিছু খেতে ইচ্ছে করে। এটা একটা পুরানো স্বভাব। গ্রামকে এত ভালোবাসি, গ্রাম দেখলেই মনটা সতেজ হয়ে যায়। এরকম দৃশ্য দেখলে কিন্তু মন ভালো হয়ে যায়, তাই না? আমার হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আজকের মূল রান্নায় চলে যাব। আজকে বলতে পারবেন আমি কী রান্না করব? এইরকম গ্রামের মানুষ যেরকম সহজ সরল পায়েস খায়, গুড়ের পায়েস, সেই গুড়ের পায়েস রান্না করব। এটা আমার অনেক পছন্দের খাবার, যা করি তাই কিন্তু পছন্দের, তার মধ্যে এটা একটা বিশেষ খাবার। আমি এখানে প্রায় 100 গ্রামের একটু বেশি চাল, পোলার চাল নিয়েছি। এটা ধুয়ে রাখবো, ভিজিয়ে রাখবো ধুয়ে। এটা একটু ধুয়ে আপনারা যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখেন ভালো হয়। আমি বরাবর বলি একটু ভিজিয়ে রাখলে খাবারটা সুন্দর হয়। তো ইচ্ছে করলে ডিরেক্ট রাঁধতে পারেন, কিন্তু আপনি যদি ভিজিয়ে রাখেন তাহলে রেজাল্ট ভালো পাবেন। আমি ধুয়ে পানিটা চেঞ্জ করে একটু ভিজিয়ে রাখলাম। এর মধ্যে আমি আমার গুড়টাকে রেডি করব। দেখেন চালটা এরকম ফুলে গেছে, একটু ফুলে যাবে, কি সুন্দর পুষ্ট হয়ে গেছে, পোলা চালটা বড় বড় হয়ে যাচ্ছে। এই পর্যায়ে এটা একটু থাকুক, আমি এদিকে গুড়টা রেডি করব। এই ধরনের খাবার মানে গ্রাম বাংলার সহজ সরল খাবারগুলো আমার সহজ সরলভাবে রান্না করতে ভালো লাগে। আজকে কিন্তু আমি কিছুই দেবো না, সেটাই দেখাবো। আপনারা হয়তো ভাববেন যে এটা কিভাবে, এটা এত এইভাবে কিভাবে রান্না করলো। আসলে আমি এইভাবেই রান্না করতে চাচ্ছি একেবারে। আমি যেটা ছোটোবেলা দেখেছি আমার নানুকে রান্না করতে, ওনারা কিন্তু সহজ সরল মানুষ ছিলেন। ওনারা কিন্তু ঝামেলা পছন্দ করতেন না। আমরা যেটা এটা দিই সেটা দিই ঝামেলা করে ফেলি, ক্রিটিক্যাল করে ফেলি। ওনাদের রান্না ছিল সহজ। আমি 2টা গুড় আমার ফ্রিজে ছিল, খেজুরের গুড় আমি কিনে রাখি সারা বছর বলতে পারবেন। এই খেজুরের গুড় না থাকলে আমার ভালো লাগে না, আমার বাসায় কন্টিনিউ থাকে। আর গুড়টাকে আমি একটু ধুয়ে নিলাম, ফ্রিজ থেকে বের করে আমি একটু ধুয়ে নিলাম। ডিপে রাখি না, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। একটা ড্রয়ারে আমার অনেকগুলো গুড় রাখা আছে। এই যে যখন মনে চাইবে, মন তো কত কিছু চায়, তাই না? মনে চাইলে একটু খাওয়ার জন্য। তো আমি শিল দিয়ে এটাকে ভেঙে নিচ্ছি। শিল দিয়ে একটু ভালো করে ভেঙে নেবেন, তাহলে হয়ে যাবে। আর এটা আলাদা করে কিছু করার দরকার নেই। আমি কিন্তু রান্নাটাকে ছোট করে দেখাবো। এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। একটু পানিটাকে ভালো করে জাল করে, গুড়টাকে ভালো করে জাল করব। এখনকার দিনের গুড় রে ভাই, বিশ্বাস করার মতো না। কখন যে দুধ ফেটে যাবে, আমার রান্নাটাই নষ্ট হয়ে যাবে, মনটাই ভেঙে যাবে। যার জন্য আমি রিস্ক নিতে চাইলাম না। যদিও বলেছে সে গুড়টা অনেক ভালো, কিন্তু আমি কোনো রকম ঝুঁকি নিতে চাই না, যেহেতু কেনা, এটা আমার নিজের হাতে করা না। সো এটাকে আমি ভালো করে জাল করে নিচ্ছি। দেখেন জাল করতে করতে কিন্তু গুড়টা গলে যাবে। আর কি যে সুন্দর একটি স্মেল বেরিয়েছে। গুড় দিয়ে তো ভাত খেতে আমার পছন্দ, গুড়ের গন্ধ আমার এমনিই ভালো লাগে। খেজুরের যে একটা গন্ধ, খেজুরের গুড়ের যে গন্ধটা আসলে মিষ্টি সুন্দর একটা গন্ধ। এটাকে আমি ভালো করে জাল করে নিচ্ছি। দেখেন কালারটা কেমন হয়ে গেছে এবং পুরো গুড়টা গলে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। এই যে ঝোলা গুড়ের যে কালারটা, এই কালারটা কিন্তু সুন্দর একটা কালার। এদিকে আমি দুধটা নিয়ে নিলাম। আমি এখানে প্রায় 2 লিটারের মতো দুধ নিয়েছি। 2 লিটারের চেয়ে একটু কম হবে। এটাকে জাল করব, একটু গরম বলক আসার পরে এটার মধ্যে আমি ধোয়া চালটা দিয়ে দিব। বাট এটা, এই যে চালটা ফুটতে ফুটতে যে দুধটা জাল হবে, দুধটা ঘন হবে, এটা কিন্তু গুড়ের মানে পায়েসের স্বাদটা অনেক বেশি টেস্ট করে দিবে। আপনারা বুঝতেই পারবেন না। অনেকে দেখি যে গুড় পায়েস রান্না করে পরে আবার গুড় দেন, গুড় যাতে ফেটে না যায় সেজন্য দেন। বাট আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছিলাম, আবার জাল করছি, ডাবল জাল করছি। একটু ঠান্ডা করে নিয়েছি, আমি এটাকে আবার জাল করছি। এই পর্যায়ে এখন আমি দেখেন দুধটা কিন্তু ঘন হয়ে গেছে, ইভেন কালারটাও কিন্তু সুন্দর চলে আসে। দুধ যখন আপনার জাল হবে কালারটা সুন্দর হয়ে যাবে। আর আমি এই যে ভেজা চালটা দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, ব্যাস। এগুলো সহজ সরল গ্রাম বাংলার পদ্ধতি। এখানে কোনো রং ঢং নেই, শহরে আধুনিকতা নাই। আমি চাচ্ছি যে সুন্দর সাবলীলভাবে দেখানোর জন্য এটাকে একটু বারবার নেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়, খেয়াল রাখবেন। এটা পলক আসা পর্যন্ত লেগে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, বারবার নাড়তে থাকবেন। বলক চলে আসার পর কিন্তু আর চালটা লেগে যাবার ভয়টা থাকে না। তারপরও গুড়ের পায়েস রান্না করলে না একটু মানে নেড়ে চেড়েই রান্না করতে হয়, যাতে তলানিতে ধরে না যায়, গন্ধ না লাগে। যেহেতু দুধটা লেগে যাওয়ার ভয় থাকে অনেক সময়, সেজন্য বলবো। আর আমি এখানে 3টা এলাচ দিয়ে দিলাম, ফাটিয়ে দিইনি, আস্তই দিয়েছি। এলাচটা খুব সুগন্ধ ছিল,
খুব ভালো এলাচটা, চিন্তা করলাম ফাটিয়ে দিলে যদি একটু বিচি আমার বাবুর মুখে লাগে তাহলে সে খেতে চাইবে না। আর সাদা জিনিস তো ফাটিয়ে দিলে হয়তো বিচিটা বের হয়ে গেলে কালো কালো দেখা যাবে, এটা সে পছন্দ করবে না, বলবে কালো এটা কি। সো এটা আমি এই জন্য ফাটালাম না, দুধের মধ্যে এমনি থাকবে, কিন্তু বিচিটা অনেক সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, দারুণ হয়ে গেছে। এই যে দেখেন গ্রাম বাংলার মানুষরা কিন্তু একটু ঘুটে দেয়, হ্যাঁ, ডাল ঘুটনি দিয়ে। আমি একটা কাঠের ঘুটনি দিয়ে সুন্দর করে একটু ঘুটে দিলাম। থিকনেসটা কেমন হয়েছে দেখেন, একটু দিলাম, একটু লবণ দিলাম, একটু লবণ না দিলে পানসে পানসে লাগে। গুড়ের মধ্যে কিন্তু লবণ আছে, সেটা বুঝেই কিন্তু আমি কম করে দিলাম। আপনারা হয়তো জানবেন যে গুড়ের মধ্যে কিন্তু লবণ থাকে। তো লবণটা আমি 1 চিমটি পরিমাণ দিয়েছি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়ে গেছে। বলক তোলার পর আমি চুলাতেই ফ্লেমটা অফ করে দিয়েছি। এই পর্যায়ে আমি দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দুধটা কিন্তু আমার জাল করা, ঘন করা ছিল। এখন আর আমি এটাকে জাল করব না, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি ঢেলে নিলাম। দেখেন কত সুন্দর আমাদের সেই গ্রাম বাংলার পায়েস রান্না করা। আমি সেইভাবেই রান্না করেছি, আমি কোনো রং ঢং করিনি, বাদাম দেইনি, কিশমিশ দেইনি, খুব সহজ করে রান্নাটা শেষ করে ফেললাম। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন ছিল? যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আমি মিনা, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিচ্ছি। আল্লাহ হাফিজ।